এক ছোট্ট গ্রাম ছিল, নাম ছিল মদনপুর। মদনপুর গাঁয়ে অনেক দুর্ভিক্ষ দেখা দিছিল। সবাই খাবারের জন্য এদিক সেদিক ছুটতে থাকলো। জমিতে সব ফসল নষ্ট হয়ে গেল, আর সবার ঘরে ঘরে খাবারের ভীষণ অভাবে দেখা দিল। গাঁয়ের এক ঝুপড়ি ঘরে রামু আর তার স্ত্রী বিমলা বসবাস করত। তাদের ঘরে খাওয়ার জন্য কোনো কিচ্ছু নেই। একদিন রামুকে বিমলা বলল, শুনছো, আজ তো ঘরে খাওয়ার মতো কোনো কিছুই নেই। তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো, নইলে আমাদের না খেয়ে মরতে হবে। বিমলা, তুমি তো জানোই সারা গ্রামে আকাল দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আর এই দুর্ভিক্ষর জন্য কোথাও কোনো কাজ নেই। আমি তো কত কাজ খুঁজেছি, কেউ কোনো কাজ দিতে রাজি নয়। আমি কোথা থেকে খাবারের ব্যবস্থা করব, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু আমরা এখন হাতের উপর হাত রেখে বসে থাকলে তো হবে না, আমাদের কিছু একটা তো করতেই হবে। বিমলা, তুমি তো ঠিকই বলেছো, কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি যদি আমার কথা মানো তাহলে শোনো, তুমি কিছুদিনের জন্য অন্য কোথাও শহরে চলে যাও। ওখানে কোনো না কোনো কিছু কাজ ঠিকই পাবে। আচ্ছা ঠিক আছে বিমলা, আমি কাল সকালে শহরের উদ্দেশ্যে রওনা হব। পরের দিন সকাল হতেই রামু ধবলপুর শহরের যাওয়ার জন্য রওনা হলো। যেতে যেতে এক জঙ্গলের মাঝে চলে গেল, আর সেই জঙ্গলে একটি গাছের নিচে এক সাধু বাবা বসে থাকতে দেখলো। সাধু বাবাকে দেখে রামু সাধু বাবার দিকে এগিয়ে যেতে লাগলো। প্রণাম বাবা, আমি মদনপুর গাঁও থেকে এসেছি। বাবা, পুরা গ্রামে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আর কোনো গ্রামে কেউ কোনো কাজ দেয় না। তাই আমি কাজের জন্য শহরে যাচ্ছি। বাবা, আপনি যদি আমাকে কোনো উপায় দেখিয়ে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। বেটা, যেখানে যাচ্ছ যাও, গিয়ে যেই কাজ প্রথমে পাবে সেটাই করো। কোনো দ্বিধাবোধ করবে না। আর হ্যাঁ, কখনো কারো বস্তুর উপর লোভ দেখাবে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এরকম করব না। এই বলে রামু জঙ্গল পার হতে থাকলো। জঙ্গল পার হয়ে যখন শহরে পৌঁছে গেল, তখনই একটি বড় বাড়ি দেখতে পেল। তখন রামু ভাবলো, এত বড় একটা বাড়ি, এটা নিশ্চয় কোনো বড় মহাজনের বাড়ি হবে। যাই, এখানে গিয়ে দেখি। আমার মনে হয় এখানে কোনো কাজ পাবো। এই কথা বলার পর রামু যেতে লাগলো। তখনই একজন লোক রামুর দিকে এগিয়ে আসতে লাগলো। তার নাম ছিল বীর। ভাই, তোমাকে তো এদিকে কোনোদিন দেখিনি, মনে হয় তুমি এখানকার নতুন। তুমি কে, কোথা থেকে এসেছো? ভাই, আমি কাজের জন্য গ্রাম থেকে এসেছি। আমার পাশে খাওয়ার জন্য কোনো কিছুই নেই। যদি আমাকে একটি কাজ দিতে তাহলে আমার অনেক উপকার হতো। আমি যে কোনো কাজ করতে রাজি আছি। বীর রামুর অবস্থা দেখে বলল, আমাদের মহাজন হরিদাসের অনেক ঘোড়া রয়েছে, সেখান থেকে দুটো ঘোড়া আমি দেখাশোনা করতাম। আমার মা অনেক অসুস্থ, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। তুমি যদি চাও এই কাজটা তুমি করতে পারো, আমি মহাজনকে বলে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পুরো মনোযোগ দিয়ে কাজটা করব। মনে রাখবে, কুড়াকে গোসল করানো, খাওয়ানো সব জিম্মেদারি তোমার উপর। কিছু উল্টাপাল্টা যাতে না হয়, তাহলে আমার কাজটাও চলে যাবে। তুমি নিশ্চিত থাকো ভাই, আমি সব ভালো মতো করব। বীর রামুকে হরিদাসের ওখানে নিয়ে গেল। মহাজন রামুকে কাজটা দিয়ে দিল। প্রতিদিন ঘোড়াকে গোসল করানো আর খাওয়ানো সব রামুকে দিয়ে দিল। একদিন রামু পাশের রাস্তায় যাচ্ছিল, তখনই সেখানে বসে থাকা কিছু লোক রামুকে জিজ্ঞেস করলো, আরে রামু, কাজ করতে কিরকম লাগছে? ভালোই তো লাগছে। যে কাজ পেয়েছি সেটাতেই আমি সন্তুষ্ট। আরে ভাই, এই কাজ করে তো ভালোই করে সংসারই চালাতে পারবে না। এই জন্য অন্য এক রাস্তা আছে, সেটা করতে পারলে অনেক টাকা পয়সা পাবে। ঘোড়াকে যেগুলো খাবার দেয় সেইগুলো অল্প অল্প করে বিক্রি করে দিবে, তাহলে অনেক টাকা পয়সা পাবে। কিন্তু এসব করা তো অন্যায়। গুড়াকে না খেয়ে সেগুলো বিক্রি করলে তো পাপ হবে। আরে ভাই, সবাই করে, বীরও তো এই কাজ করতো, তুমিও করো, কম দিনে অনেক টাকা পয়সা হয়ে যাবে। রামু ভাবতে লাগলো, তাছাড়া তার তো টাকা পয়সার অনেক দরকার ছিল।
আর মনে মনে লোভ জন্মাতে থাকলো। ঠিক সেই সময় সাধু বাবার কথা মনে পড়ে গেল। না না, আমি এরকম কাজ কখনো করব না। যাই অবস্থা হোক, আমার এরকম কাজ কখনো করব না। তারপর একদিন মহাজন সব গুড়াকে দেখতে আসলো, আর সব গুড়া দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছিল। কিন্তু রামুর গুড়া দেখে মহাজন খুশি হয়ে গেল আর বলল, এই দুটো গুড়া কে দেখাশোনা করে? মহাজন, ওই রামুই এই গুঁড়ো দুটো দেখাশোনা করে। এরপর মহাজন রামুকে ডেকে পাঠালো। রামু, তোমার গুড়ার অবস্থা সব থেকে ভালো, স্বাস্থ্যবান হয়েছে। তুমি কি করে দেখাশোনা করছো? মহাজন, গুড়াকে যেই খাবারগুলো দিয়েছেন আমি তো সারাদিন সেই খাবারগুলোই দিই। কিন্তু বাকি সবাইকে তো একই খাবারই দেই। বাকি গুড়ার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। মহাজন, আপনি যদি জানতে চান তাহলে আমি এর কারণ সবার সামনে বলে দিব। এরপর মহাজন সবাইকে ডেকে পাঠালো, আর রামু সবার সামনে আসল সত্যিটা বলে দিল যে বাকি গুড়া দেখভাল করা লোকগুলো গুড়াকে যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্য পুরাটা না দিয়ে অর্ধেক বিক্রি করে ফেলে। এরপর মহাজন রেগে গিয়ে ওদেরকে কাজ থেকে বের করে দিল। কিন্তু ওরা নিজের ভুল বুঝে মহাজনকে মাফ করে দিতে বলল, আর মহাজন ওদেরকে মাফ করে দিল। আর তারপর থেকে সবাই ভালো করে গুড়াকে দেখভাল করতে লাগলো। এদিকে রামুর সৎ ব্যবহার দেখে মহাজন রামুকে মুখ্য নিরীক্ষক বানিয়ে দিল। কয়েকদিন পর রামু বাড়ি ফিরে আসলো, আর তাদের অবস্থা অনেক ভালো হয়ে গেল। আর রামু গ্রামের সবাইকে খাবার দিয়ে সাহায্য করলো, আর অনেক লোককে ধবলপুর শহরে কাজের ব্যবস্থা করে দিল। আর তারপর থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।